বঙ্গবন্ধু কর্পোরেট টি-20 কাপে উইকেট হবে স্পোর্টিং। আকরাম খান বললেন দারুণ উপভোগ্য হবে ব্যাটিং আর বোলিং। আশা করছি এর আগেও যতগুলো টি-20 হয়েছে প্রত্যেকটা উইকেট ভালো ছিল, তো আশা করি এটাও ভালো হবে। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার আগে আইসিসি র্যাঙ্কিং এ সাকিব আল হাসান ওয়ানডেতে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে তার অবস্থান। উইন্ডিজ সিরিজকে সামনে রেখে নিজেকে তৈরি করছেন নুরুল হাসান সোহান। ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু কর্পোরেট কাপে করতে চান রান। প্রথমবারের মতো ভারতের আই লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশ কাপ্তান। নতুন ঠিকানা কলকাতা মোহামেডান। সামনে অলিম্পিক মিশন, বিশেষ ট্রেনিং এর জন্য জানুয়ারিতে শুটারদের জার্মানি পাঠাচ্ছে শুটিং স্পট ফেডারেশন। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিসিবি প্রেসিডেন্টস কাপে খাবি খাওয়া ব্যাটসম্যানদের জন্য সুখবর আসছে। কর্পোরেট টি-20 লিগে পরিবর্তন হচ্ছে উইকেটের ধরন। স্পোর্টিং উইকেটে বোলাররা যেমন সুবিধা পাবে, তেমনি রান তুলতে পারবে ব্যাটসম্যানরাও, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। একই সঙ্গে দীর্ঘদিনের বিরতির পর কেন স্পোর্টিং উইকেট রেডি করা গেল না প্রেসিডেন্টস কাপে, সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এতেশাম সবুজের রিপোর্ট। মিরপুরের উইকেট নাকি বড্ড রহস্যময়ী। সে উইকেটটা মুশফিক ভালোভাবেই পড়েছেন, শেষ পর্যন্ত রহস্যের জাল ছেড়ায় ওস্তাদিও দেখিয়েছেন। সবশেষ বিসিবি প্রেসিডেন্ট কাপে মুশি ছাড়া যে বাকি প্রায় সবাই নীরহারা পাখি। পরীক্ষিত প্রায় সব ব্যাটসম্যানই পরীক্ষায় ফেল। দোষটা কি ওদের, নাকি মায়াবী জাল পেতেছিল উইকেট? উইকেট বিশ্রাম পায় না বলে যে কারণ দেখিয়ে আসছিল বিসিবি, এবার তো ৮ মাসের বিরতি, তারপরও কেন এমন হলো? আসর জুড়ে একটা ম্যাচে কেবল ২৫০ পেরিয়েছিল। রেসটা কখন চাই আমরা সিজনে, যখন খেলা চলে তখন তো মনে করেন তার আগে কিন্তু বৃষ্টি হয়, উইকেট ভিজে, আবার রোদ প্রপারলি পায় না, তো সেটা একটা কারণ। বাট এখন যদি আমরা উইকেটটা রেস্ট দিই, তাহলে আপনার ফ্ল্যাট উইকেটটা পাবেন, আপনি ভালো উইকেট পাবেন, যে ধরনের উইকেট করতে চান সেই ধরনের উইকেট পাবেন। ব্যাপারটা যে বিসিবির ভাবনায় নেই তা কিন্তু নয়। টি-20-র ধুমধারাক্কা ক্রিকেট জমাতে আসছে কর্পোরেট লিগে উইকেটটা নতুন করে তৈরি হচ্ছে। বিসিবি কর্তা বলছেন ম্যারমেরে লো স্কোরিং ম্যাচ থেকে দর্শকরা এখানেই মুক্তি পাবে। উইকেট ডেভেলপ করানো আমরা ডেভেলপ করবো, এবং ডেফিনেটলি যারা দায়িত্বে আছেন তারা আপনার টি-20 কিন্তু উইকেটটা ফ্ল্যাট হয়, নর্মালি ব্যাটসম্যানদের জন্য বানানো হয়, তো আশা করছি এর আগেও যতগুলো টি-20 হয়েছে প্রত্যেকটা উইকেট ভালো ছিল, তো আশা করি এটাও ভালো হবে। সব কোচিং স্টাফরা কাজে যোগ দিলেও করোনাকালে খবর নেই উইকেটের মূল কারিগর গামিনী ডি সিলভার। দায়িত্ব বোধেই যদি থাকে উদাসীনতা, স্বাভাবিক নিয়মেই উইকেট পাবে অবহেলা। বিসিবি নিশ্চয়ই নষ্ট করতে চাইবে না আর একটা বেলা। এতেশাম সবুজ, ৭১। নিষিদ্ধ হওয়ার সময় আইসিসি ওডিআই অলরাউন্ডারদের র্যাঙ্কিং এর শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথমবার র্যাঙ্কিং হাল নাগাদেই জায়গা ফিরে পেলেন আবারও ১ নম্বর ওডিআই অলরাউন্ডার সাকিব। পাকিস্তান জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শেষে বুধবার ওয়ানডের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আছেন শীর্ষে। রহমান পেয়ারের রিপোর্ট। খেলাঘর ফের রঙিন স্বপ্নের ঝিকিমিকিতে, ধুলোয় মলিন হয়নি বাংলার অহংকার। ফের আনন্দধ্বনিতে, উৎসবের উৎসাহে জাদুকর মাতাবেন ১০ দিক। নিষেধাজ্ঞা থেকে মুক্তির সপ্তাহ না ঘুরতেই সাকিবের জন্য সুখবর। নির্বাসন থেকে ফিরেই রাজা ফিরে পেলেন সিংহাসন। ১ বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকার পরও খুব একটা ক্ষতি হয়নি। নিষেধাজ্ঞা কাটানোর পরই ওডিআইয়ে আবারও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৩, ২-এ থাকা নবী ঢের পিছিয়ে। তারকা অলরাউন্ডার সবশেষ ওডিআই খেলেন ১.৫ বছর আগে ১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে। র্যাঙ্কিং থেকে নাম কাটা গেলেও এই সময়ে ওয়ানডেতে তাকে টপকে যেতে পারেননি আর কোনো অলরাউন্ডার। নিষেধাজ্ঞায় পড়ার আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৯৪। মার্চে হাতছাড়া হয় ৩টা ওয়ানডে, সবশেষ র্যাঙ্কিংয়ে কমেছে ২১ রেটিং পয়েন্ট। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিব ২১তম স্থানে, বোলিংয়ে ২৮তম। নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর টেস্ট ও টি-20-র পরবর্তী হালনাগাদে এই দুই সংস্করণেও র্যাঙ্কিংয়ে ফিরবেন সাকিব।
টেস্টে সেরা অলরাউন্ডার জেসন হোল্ডার, টি-20তে মোহাম্মদ নবী। রহমান পেয়ার, ৭১। জানুয়ারির ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছে নুরুল হাসান সোহান। তবে ন্যাশনাল টিমে মুশফিকের পাকা জায়গাতে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। খেলাযোগকে এমনটাই জানিয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। তার আগে প্রেসিডেন্টস কাপের সাফল্য ধরে রাখতে চান, আসছে কর্পোরেট টি-20 কাপেও। সোহানের সাথে কথা বলে আরও জানাচ্ছেন এতেশাম সবুজ। তার কিপিং নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। কেউ বলেন গ্লাভস হাতে তিনি সেরাদের একজন, কারো কাছে তো তিনিই সেরা। তবে ব্যাটিংয়ে পারেনি খুব একটা আস্থা কুড়াতে, তাই তো 4 বছরের ক্যারিয়ারে মাত্র 3 টেস্ট, 2 ওডিআই আর 9টা টি-20 খেলেছে। তবে সবশেষ প্রেসিডেন্ট কাপে রানটা পেয়েছে। কথায় কথায় বলেছেন দুর্বলতা নিয়ে যেমন কাজ করছেন, চ্যালেঞ্জটাও বুঝে গেছেন। প্রেসিডেন্ট কাপটা হয়েছে অন্য সবার থেকে কম্পারেটিভলি মোটামুটি ভালো ব্যাটিং করেছেন, রান পেয়েছেন। সামনে টি-20 একটা টুর্নামেন্ট আছে, প্ল্যানিংটা আসলে কি, কেমন প্রস্তুতি নিচ্ছেন? আসলে সত্যিকার অর্থে আমরা প্রেসিডেন্ট কাপের মাধ্যমেই প্রায় 7 মাস পরে মাঠে ফিরছি। তো আলটিমেটলি একটা আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হয়েছে। এখন যেহেতু সামনে আবার কর্পোরেট হোক বা বড় পরিসরে হচ্ছে টুর্নামেন্টটা শুরু হচ্ছে, তো অবশ্যই লক্ষ্য থাকবে যে টিমেই খেলিনি কেন টিমের জন্য ভালো কিছু করা। 4 বছরে মাত্র অল্প কিছু ম্যাচ খেলেছেন, আপনার কাছে কি মনে হয় যে কোন জায়গাটার কারণে আসলে ন্যাশনাল টিমে এখনো ওইভাবে থিত হতে পারছেন না? না, আসলে সত্যিকার অর্থে হ্যাঁ, কম্বিনেশনে অনেক কিছু থাকে। আর আমার কাছে মনে হয় যে নিজের যখন ডেবিউ হয়েছিল তখন থেকে নিজের এই 4 বছরে নিজের আরও পরিণত করতে পারছি। নাকি যে মুশফিক না থাকলে অন্য কোনো পজিশনে খেললে আপনি আরও ইজিলি ন্যাশনাল টিমে চান্স পেতেন? আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জটা সবসময় নিজের সাথে নিজের থাকে। যে আপনি যে কোনো পজিশনেই বলেন, সব পজিশনে চ্যালেঞ্জ থাকবে। কারণ আমরা যেহেতু একটা দেশ রিপ্রেজেন্ট করতেছি, তো এখানে আপনার অনেক প্লেয়ারের ভিতরেই আসতে হবে। তো এটা আসলে আমার কাছে মনে হয় না কোনো বড় ইস্যু। বাট আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট মনে হয় যে নিজের সাথে নিজের চ্যালেঞ্জটা থাকা। সবাই খুব বেশি প্রফেশনাল এখন। এতেশাম সবুজ, থ্যাংক ইউ, ৭১। থ্যাংক ইউ। মাশরাফি বিন মুর্তজাকে ছাড়াই আসন্ন কর্পোরেট টি-20 টুর্নামেন্টের জন্য ফিটনেস টেস্টের তালিকা দিয়েছে বিসিবি। সাকিব সহ 113 জন ক্রিকেটার টেস্ট দেবে আগামী সপ্তাহে। এদিকে রানা, সোহেল, জিকোদের নিয়ে জাতীয় দলের নতুন গোলরক্ষক কোচের বিশেষ অনুশীলন শুরু হয়েছে। দেশের খেলাধুলার সবশেষ খবরগুলো এক করেছেন অনুপ বাপি। করোনা বিরতির পর ক্রিকেট যখন মাঠে ফিরেছে, একে একে মুশফিক, রিয়াদ, সৌম্য সবারই দেখা মিলেছে। যারা খুঁজেছেন মাশরাফিকে, তারা বারবারই হতাশ হয়েছেন। ভক্তরা আশায় বুক বেঁধেছেন টি-20 কাপের পর টি-20 টুর্নামেন্ট দিয়ে হয়তো মাঠে ফিরবেন প্রিয় ক্রিকেটার। কিন্তু ইনজুরির কারণে সেটা আর হচ্ছে না। মাশরাফিকে ছাড়াই ফিটনেস টেস্টের জন্য সাকিব সহ 113 জন ক্রিকেটারের তালিকা দিয়েছে বিসিবি। অনুশীলনের মধ্যে থাকায় জাতীয় দল আর এইচপির ক্রিকেটারদের দিতে হবে না এই ফিটনেস পরীক্ষা। ক্রিকেট থেকে ফুটবল, জাতীয় দলের লক্ষ্য নেপাল বধ। 3 কাঠির নিচে যিনি দাঁড়াবেন তাকে থাকতে হবে সচেতন। তাই এই 4 জনকে নিয়েই শুধু কাজ করেছেন জাতীয় দলের নতুন গোলকিপার কোচ। আত্মবিশ্বাস আছে, যদি আমি খেলতে পারি অবশ্যই আমার নিজের বেস্টটা দেব। আমি এমনভাবে হার্ড ওয়ার্ক করতেছি যাতে আমিও বেস্ট 11-এ খেলতে পারি। ফুটবল ক্রিকেটের মতো মাঠে রয়েছে হ্যান্ডবল। বঙ্গবন্ধু ফেডারেশন কাপের ফাইনালে বাংলাদেশ পুলিশ আর আনসারের শিরোপা জয়ের লড়াই। 31-26 গোলে জিতে শেষ হাসি বাংলাদেশ পুলিশের। অর্ণব বাপি, ৭১। প্রথমবারের মতো ভারতের আই লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কাপ্তান জামাল ভুঁইয়া। ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডানের হয়ে শুধুমাত্র প্রথম লেগে মাঠে নামবেন জামাল। কলকাতায় যাবার জন্য বর্তমান ক্লাব সাইফ স্পোর্টিং এর কাছে ছাড়পত্র চেয়েছিলেন তিনি। দেশসেরা ফুটবলারকে ছাড়তে রাজি সাইফ। তবে 2021 সালের এপ্রিলের মধ্যে জামালকে ফিরতে হবে বাংলাদেশে, খেলতে হবে বিপিএল ফুটবলের দ্বিতীয় লেগ। উপলব্ধি রিপোর্ট। দারুণ একটা সফর বাংলাদেশ জাতীয় দল করে আসলো কলকাতা থেকে। তো যেহেতু আপনার বাংলাদেশের ক্যাপ্টেন এবং আপনার যথেষ্ট ব্র্যান্ড ভ্যালু আছে, কলকাতায় কোনো আইএসএল দল বা কলকাতায় কোনো ক্লাব কি আপনার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে? আসলে ওরা নক করছে 2 বার, 2টা এজেন্ট আমার নক করছে, জিজ্ঞেস করছে আমার কোনো ইন্টারেস্ট আছে আইএসএল খেলতে। সো আমি বলছি অফার ভালো পাইলে আমি অফারটা আগে দেখতে হবে, তারপরে আমি ডিসিশন নিব। But of course I want to play in the ISL. ISL is a great league. কলকাতার মাটিতে ফুটবল খেলার ইচ্ছেটা আগে থেকে ছিল জামাল ভুঁইয়ার। বছর খানেক আগে ৭১কে জানিয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগে মাঠে নামার স্বপ্নের কথা।
হিসেব নিকেশ ঠিকঠাক না মেলার কারণে শেষ পর্যন্ত ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা না হলেও খেলার সম্ভাবনা জেগেছে ভারতের আই লিগে ঐতিহ্যবাহী ক্লাব কলকাতা মোহামেডানের হয়ে। আর এজন্যই আপাতত ছুটি চেয়েছেন বর্তমান ক্লাব সাইপ স্পোর্টিং থেকে। জামাল আমাদের কাছে ছাড়পত্র চেয়েছে, সেও চায় যে সেকেন্ড লিগটা যেন এখানে এসে খেলতে পারে। এই ব্যাপারে সে কলকাতা মোহামেডানের সাথে কথা বলতেছে, যদি তারা এগ্রি করে ওইভাবে প্রিপারেশন নিয়ে সাইন করে তাহলে আমরা ওইভাবে তাকে রিলিজ করবো। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে গত বৃহস্পতিবার ডেনমার্ক থেকে ঢাকায় এসেছেন জামাল ভুঁইয়া। তাঁর কলকাতা মোহামেডানে যোগ দেবার খবরটা মাসখানেক ধরে উঠছিল দেশের ফুটবল অঙ্গনে। জামালকে ছাড়তে আপত্তি নেই সাইপ স্পোর্টিং ক্লাবের, তবে সেটা শুধুমাত্র একটা লেগের জন্য। জামালকে এখন সে রেজিস্ট্রেশন করতে হলে আমরা ব্যাক ডেটে আমাকে ছাড়পত্রটা দিতে হবে, সেটা হচ্ছে 19 অক্টোবরের আগের আর কি। আমরা যে কন্ডিশনটা চাচ্ছি যে 20 তারিখের ভিতরে যে তার ট্রান্সফারের বিষয়টা, সেই 20 তারিখটা পর্যন্ত যেন কন্ট্রাক্ট করে সেই এমইউ দিয়ে আমরা জামালের কাছে পাঠিয়েছি। জামাল হয়তো মোহামেডানের সাথে কথা বলে ওইভাবে আমাদেরকে জানাবে। তো সে তো আমাদের এখানে কন্টিনিউ 4 বছর আছে, তবে সে বলেছে যে বাংলাদেশে খেলে সে সাইফের সাথেই খেলবে। খোঁজ খবর নিয়ে জানা গেছে এবারের আই লিগে শক্তিশালী দল গড়েছে কলকাতা মোহামেডান। এই ক্লাবের নাকি আগামী বছর আইএসএল এ খেলার ইচ্ছে আছে। কে জানে, হয়তো ইন্ডিয়ান সুপার লিগে খেলার স্বপ্নের বাস্তবায়ন করতেই এই অসময়ে জামালের কলকাতা যাত্রা। উপাল নন্দী, 71, ঢাকা। কোটা প্লেস করে টোকিও অলিম্পিক্সে খেলার স্বপ্ন ঝুলে আছে। সেই স্বপ্নটাকে মজবুত করার মিশনে নেমেছে বাংলাদেশ শুটিং স্পট ফেডারেশন। মহাসচিব ইন্তেখাবুল হামিদ জানিয়েছেন, আগামী বছর মার্চে দিল্লি বিশ্বকাপ শুটিংয়ে ফল পেলে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া যেতে পারে। ওই সুযোগের জন্যই বিশেষ ট্রেনিংয়ের লক্ষ্যে জানুয়ারিতে শুটারদের জার্মানি পাঠাচ্ছে ফেডারেশন। একই সাথে অলিম্পিক্সের আগে আরও 2টো বিশ্বকাপের রেঞ্জে নামার কথা আছে শুটারদের। উপলব্ধির আরও একটা রিপোর্ট। শুটিং ফেডারেশনের আকাশের কালো মেঘ কেটে গেছে, নতুন সূর্যোদয়ের অপেক্ষায় সবাই। আগামী জুলাইয়ে টোকিও অলিম্পিক্স। শুটারদের মনে অলিম্পিক গেমসের গুরুত্ব নিয়মিত বুঝে যাচ্ছেন ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। জানা কথা, ওয়াইল্ড কার্ড গলায় ঝুলিয়ে টোকিওগামী বিমানে উঠবেন 2 শুটার আব্দুল্লাহ হেল বাকি আর আতকিয়া দিশা। তবে এখনও ওদের সুযোগ আছে সেরা স্কোর করে কোটা প্লেসের মাধ্যমে সরাসরি অলিম্পিকে খেলার। এজন্য অবশ্য বাজিমাত করতে হবে দিল্লি বিশ্বকাপে। দিল্লি ওয়ার্ল্ড কাপটা বললাম 2020-তে হওয়ার কথা ছিল, যে সব কিছু বললাম আগে হওয়ার কথা ছিল। এই প্যান্ডেমিক সিচুয়েশনে বললাম পিছিয়ে গেল। আমরা চাবো এই দিশা এবং বাকি, তার পাশেও যারা বেস্ট 2জন শুটার থাকবে তাদেরকেও রাখতে। আমরা বিদেশি ট্রেনিং ক্যাম্পকেও ওইভাবে আমরা করব, করে যদি যারা বেস্ট শুটার হবে তারা এই কোটা প্লেসটাকে যদি ফাইট দিতে পারে, ওয়াই নট। আমরা লাস্ট চেষ্টাটা আমরা একেবারে ভালো মতো একটা চেষ্টা করতে চাই। অলিম্পিকের আগ দিয়ে আরও 2টো বিশ্বকাপ খেলার হাতছানি বাংলা শুটারদের সামনে। দিল্লির পর ওয়ার্ল্ড কাপ দক্ষিণ কোরিয়া আর আজারবাইজানের বাকুতে। তবে এসবের আগে জানুয়ারিতে বিশেষ ট্রেনিংয়ে জার্মানি যাচ্ছেন শুটাররা। এই প্রস্তুতির জন্যই বললাম আমরা সামনে ওয়ার্ল্ড কাপ খেলবো, সামনে বিদেশে আমরা ট্রেনিং ক্যাম্প করব এবং বিদেশি কোচ আনবো এবং লোকাল কোচ অলরেডি আমরা রেখেছি। আমাদের অস্ত্র গোলা বারুদও আনতে হবে। শুটিংয়ের জন্য একটা জ্যাকেট লাগে, ওই জ্যাকেটের প্রস্তুতির জন্য আমাদের বললাম বিদেশেও যেতে হবে। সো আমরা এখানে ট্রেনিং ক্যাম্প হিসেবে রেখেছি কোরিয়াতে ট্রেনিং ক্যাম্প, আমরা জার্মানিতে ট্রেনিং ক্যাম্প, তারপরে 3টা ওয়ার্ল্ড কাপে আমরা খেলবো। শুটারদের দক্ষ বানানোর পরিকল্পনা বাস্তবায়নে দরকার 3 থেকে 4 কোটি টাকা। অর্থের জোগাড় হবে তো? এই 7-8 মাসের মধ্যে এই ফান্ডিংটা করাটা এখন আমাদের তো করাটা আমাদের পক্ষে, শুটিং ফেডারেশনের পক্ষে খুবই কঠিন হয়ে যাবে। এখানে আমাদের একমাত্র উপায় বিওএ অথবা ক্রীড়া মন্ত্রণালয়, তাদের ফান্ড ছাড়া আমাদের বলা আগানো সম্ভব হবে না। এই অলিম্পিককে লক্ষ্য করে যদি আমরা ট্রেনিং ক্যাম্পটা করতে চাই। বর্তমানে সব কিছুর আগে করোনা সতর্কতা। ভাইরাস সংক্রমণ এড়াতে ক্যাম্পে থাকা সব শুটারদের সাথে শুটিং ফেডারেশনে সবার কোভিড টেস্ট করানো হয়েছে। উপাল নন্দী, 71, ঢাকা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতেও মাঠে থাকছে হেভি ওয়েটরা। লায়নেল মেসি বার্সেলোনা খেলবে ডায়নামো কিয়েভের সাথে। ফেরেন কভারোজের বিপক্ষে লড়বে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউভেন্টাস। অন্যদিকে নেইমার এমবাপের পিএসজি লড়াই লাইপজিগের সাথে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগের রাতে আছে আরও ম্যাচ। ইস্তানবুল বাসেসেহির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলা শুরু রাত 11:55 রাত 2টায়। ইংলিশ ক্লাব চেলসির ঘরে খেলবে ফরাসি দল রেনে। একই সময় বেলজিয়ামে ক্লাব ব্রুগের বিপক্ষে মাঠে নামবে বরুসিয়া ডর্টমুন্ড।
এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতায় জয়।